যারা ভিডিও বানাচ্ছেন না ওদেরকে আমার গালি দিতে ইচ্ছা হচ্ছে। আমি আপনাদেরকে বলছি, আপনাদেরকে শুনুন, যারা ব্লগ ভিডিও বানাতে চাচ্ছেন, যারা ট্রাভেল করতে চাচ্ছেন, তাদেরকে বলছি ফেসবুক থেকে আমি কত আর্নিং করি সে বিষয়ে আজকের আমি আপনাদেরকে জানাবো। পাখিটা ডাকছে, খুব সুন্দর পাখি। আমার বাড়ি থেকে বের হওয়ার পরে, মানে কলকাতা থেকে বেরিয়ে আমি আজ 5 জানুয়ারি কত শহর ঘুরে নিয়েছি। আর এই সামনে আপনারা দেখা পাচ্ছেন ওই যে গাছ দেখা যাচ্ছে না, গাছ দেখা যাচ্ছে, ওই গাছের কাছে হরিণ আছে, নীলগাই আছে। আপনারা কোনো দিন জিরো বাজেটে, জিরো টাকায় ঘর থেকে বের হবেন না। মিনিমাম পকেটে আপনার 20,000 টাকা আপনি রাখবেন। আজকের মূল বিষয়, আমার ফেসবুক থেকে আমি কত আর্নিং করি। সো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের আমি আছি বুলন্দ শহর। বুলন্দ শহরটি হলো উত্তরপ্রদেশে, আর আমার ঠিক নর্থে আছে দিল্লি, আর তার নিচে গাজিয়াবাদ, তারপরে আছে হাপুর, আর এদিকে তার নিচে ঠিক আমার ইস্টার্ন সাইডে আছে ঔরঙ্গাবাদ, আর একেবারে দক্ষিণ সাইডে আছে আমার আগ্রা। তো তার মাঝখানে আমি আছি বুলন্দ শহরে। এই বুলন্দ শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আমি এক জঙ্গলে এসেছি। জঙ্গলে একাই এসেছি, আর এখানে আছি এই বুলন্দ শহরটা ভ্রমণ করার জন্য। আপনাদেরকে এক্সপ্লোর করে আমি জানাবো শহরটা কেমন। আর এই জঙ্গলেই ক্যাম্পিং করেছি। এখানে প্রকাশ্যে অনেক হরিণ দেখা যায়, খুব কাছ থেকে হরিণ, নীলগাই, ময়ূর, শিয়াল। দিনের বেলা তো আর শিয়াল দেখা যাবে না, যাই হোক দিনের আলোতে আমি আপনাদেরকে হরিণ দেখাবো, নীলগাই দেখাবো। খুব কাছ থেকে হলেও 100 মিটার 50 মিটার দূর থেকে হরিণ দেখা যায়। আপাতত বসে একটু রেস্ট নিচ্ছি। যাই হোক, মেন যে বিষয়ে আজকে আমার ব্লগ বানানো। সো দোস্তরা, আপনারা জানেন গত 11ই সেপ্টেম্বর আমি ঘর থেকে বের হয়েছিলাম। আর আমার বাড়ি থেকে বের হওয়ার পরে, মানে কলকাতা থেকে বেরিয়ে আমি আজ 5 জানুয়ারি কত শহর ঘুরে নিয়েছি। সেই উড়িষ্যা থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, গোয়া, মুম্বাই, গুজরাট, কাশ্মীর, উত্তরপ্রদেশ, রাজস্থান, কত জায়গা আমার ভ্রমণ করা হয়ে গিয়েছে। বর্তমানে উত্তরপ্রদেশের এই বুলন্দ শহরে আছি। আমি যেটা জানাতে চাই যে আজকের মূল বিষয়, আমার ফেসবুক থেকে আমি কত আর্নিং করি, বা এই গত এক মাসে আমার ফেসবুক থেকে কত আর্নিং হয়েছে। ইউটিউবের বিষয় ছেড়ে দিলাম, ইউটিউব নিয়ে আমি আপনাদেরকে পরে জানাবো। আজকের আমার মূল বিষয় ফেসবুক থেকে আমি কত আর্নিং করি সে বিষয়ে আজকের আমি আপনাদেরকে জানাবো। তো চলুন একটু হাঁটতে হাঁটতে আপনাদেরকে হরিণ দেখাতে আমি গল্পটা করি। খুব ভালো লাগবে। এমন জায়গায় এসছি, এমন একটা প্লেসে এসছি, চারিদিকে শুধু জঙ্গল। তো প্রিয় দর্শকরা দেখুন, আমি এখন বুলন্দ শহরে জঙ্গলের মধ্যে আছি। দেখুন ওইদিকে শিয়াল ডাকছে, পাশে ময়ূরও ডাকছে। ময়ূরের ডাক খুব অসাধারণ। আর এই জঙ্গলের মধ্যে আমি এসছি। যাই হোক, জঙ্গলটা খুব ভালো লাগছে। পাখি, কত ধরনের পাখি দেখুন। এই জঙ্গলের মধ্যে আসছি, কাছাকাছি গ্রাম আছে, গ্রামের খুব কাছাকাছি নজদিক মে অনেক হরিণ দেখা যায়। এটা বাস্তবিক, আমি বিশ্বাস করতাম না, কিন্তু দেখা যায়। আমি আপনাদেরকে দেখাবো। অসাধারণ জায়গা, অসাধারণ প্লেস। পাখিটা ডাকছে, খুব সুন্দর পাখি দেখুন। অসাধারণ জায়গা, অসাধারণ। দূরে এখানে হরিণ আছে, হরিণ, নীলগাই আছে। অসাধারণ প্লেসের মধ্যে আমি যাচ্ছি। দেখুন এই জায়গা হরিণের, দেখুন হরিণের বিষ্ঠা, যেটাকে আমরা পায়খানা বলি এবং বাংলা ভাষায় বিষ্ঠা বলে। দেখুন কত সুন্দর জায়গা একটায় আমি এসেছি। যাই হোক, আমার ইউটিউব থেকে কিংবা আমার ফেসবুক থেকে কত আর্নিং হয়, মূলত আজকের ফেসবুক থেকে কত আর্নিং হয় সে বিষয়ে
বলবো। আর দেখুন এই জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে আপনাদের সাথে গল্প করব। এমন জায়গায় আছি প্রচুর হরিণ আছে, প্রচুর অগাধ হরিণ। দেখুন জঙ্গলের ভিতরে আমি হাঁটছি, চারিদিকে জঙ্গল জঙ্গল জঙ্গল। আর এই সামনে আপনারা দেখা পাচ্ছেন ওই যে গাছ দেখা যাচ্ছে, ওই ঝোপের ভিতরে হরিণ আছে, হরিণ আছে। সেই হরিণ আপনাদেরকে আমি দেখাবো। দেখুন পালাবে আমার থেকে মাত্র 100 মিটার দূরে আছে। ওই যে গাছ দেখা যাচ্ছে না, গাছ দেখা যাচ্ছে, ওই গাছের কাছে হরিণ আছে, নীলগাই আছে, কতগুলো হরিণ দেখুন। আজকের সেই হরিণ দেখাতে দেখাতে আপনাদের সাথে কথা বলবো। দেখুন কাছে হরিণ শুয়ে আছে, আপনাদেরকে আমি দেখুন সেই হরিণ অন্যদিকে সরে যাচ্ছে। দেখুন আপনাদেরকে আমি দেখাবো, কাছাকাছি চলে এসেছি, কতগুলো হরিণ। দেখুন যে কথায় আসছিলাম, হরিণ তো আছেই, আপনারা দেখতে পাবেন। আমি আমার ফেসবুকে গত 1 মাসের কথা বলছি, গত 1 মাসে প্রায় 3 মিলিয়ন ভিউজ আছে, প্রায় 3 মিলিয়নের ওপর ভিউজ। দেখুন হরিণগুলো কাছে চলে আসছে, ওই পালাচ্ছে, নীলগাইও আছে। দেখুন কতগুলো হরিণ দেখা পাচ্ছেন আপনারা। একটু জুম করলাম, ঝাপসা হয়ে যাবে। কতগুলো হরিণ, এই একটা নীলগাই, কতগুলো হরিণ দেখুন। যাই হোক, হরিণ আপনারা দেখতে পাচ্ছেন, একদম কাছ থেকে দেখছি কত হরিণ, জঙ্গলে ছাড়া হরিণ। দেখুন একটা নীলগাইও ছিল, দৌড়াচ্ছে, ওই চলে যাচ্ছে একটা নীলগাই পেছনে। এই নীলগাইটা দেখা পাচ্ছেন, আমার দিকে তাকাচ্ছে। কতগুলো হরিণ, নীলগাই, ওয়াও, অসাধারণ একটা দৃশ্য। দেখুন এই নীলগাই যাচ্ছে, হরিণও যাচ্ছে, দেখতে পাচ্ছেন কতগুলো হরিণ। যাই হোক, যে কথায় আসছিলাম, যারা ইউটিউব থেকে আর্নিং করে কিংবা ফেসবুক থেকে আর্নিং করে, তারা জানে যে 3 মিলিয়ন ভিউজ যদি ইউটিউবে হয়, সেখান থেকে কত আর্নিং হতে পারে। ধরে নাও 5,000 কিংবা 7,000 ভিউজে ইউটিউবে যদি $1 আসে, গড়ে 5,000 ভিউজে যদি $1ই আসে, তাহলে 3 মিলিয়ন ভিউজে কত আসতে পারে আপনারা একটু হিসেব করে নেন। প্রায় তো কম হলেও $500 কিংবা $600 ইউটিউব থেকে আর্নিং হতো। কিন্তু ফেসবুকে যারা ভিডিও করে ইনকাম করার চেষ্টা করছেন, ফেসবুক থেকে ইনকাম অত সহজ নয়। 3 মিলিয়ন ভিউজ, আমার 3 মিলিয়ন ভিউজ হয়েছে গত 28 দিনে। আর মানে 1 মিনিট ভিডিও ভিউজ হয়েছে ফেসবুকে, মানে গড়ে 1 মিনিট করে দেখেছে আমার ভিডিও। 1 মিনিট ভিডিও 500,000 মানে 5 লাখ। সেখানে মাত্র আমার আর্নিং হয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন এই দেখুন, মাত্র আমার আর্নিং হয়েছে $25 সামথিং, $25 সামথিং। এটা আমার গত 1 মাসে। এর আগে যখন পলিটিক্যাল ভিডিও ছাড়তাম, ছেড়ে দাও সেসব কথা, অতীতের কথা ছেড়ে দাও, পলিটিক্যাল ভিডিও ছাড়তাম, সেই সময় $100 আমি তুলেছিলাম ফেসবুক থেকে। আর এখন তো $100 হয়ে গিয়েছে। যাই হোক, গত 1 মাসের কথা আমি বলছি। গত 1 মাসে আমার ফেসবুক থেকে মাত্র $25 কিংবা $26 আর্নিং হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো যারা নতুন ইউজার ফেসবুক থেকে আর্নিং করতে চাচ্ছেন কিংবা ফেসবুকে ভিডিও বানাতে চাচ্ছেন, ভাই লং ভিডিও বানাও। আমার কথা, লং ভিডিও বানাও। শর্ট ভিডিওতে ছাড়ো, শর্ট ভিডিও আপলোড করো, কোনো অসুবিধা নেই। মাঝে মাঝে শর্ট ভিডিওতে আর্নিং নেই, শর্ট ভিডিওতে আর্নিং নেই। ধরে নাও ফেসবুকে
10 লাখ শর্ট ভিডিওয়ে যদি $1 ইনকাম হয় কিংবা $5 ইনকাম হয়, তাহলে সেখানে আপনার 1 লাখ কিংবা 50,000 লং ভিডিওতে আপনার তার চাইতে বেশি ইনকাম হবে। শর্ট ভিডিও ভবিষ্যৎ নেই, শুধু ভাইরাল, নিজেকে ভাইরাল। যদি কেউ নিজেকে ভাইরাল করতে যাও, আমি বলছি না আপনারা বানাননি, যদি নিজেকে ভাইরাল করতে চান তাহলে শর্ট ভিডিও বানান, প্রচুর ভিউজ আসবে, অগাধ ভিউজ, কিন্তু আপনার আর্নিং হবে না। আর যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন তারা তো জানেন কত আর্নিং। এর আগে এখন ধরো ইউটিউবে আমার রিচ কমে গিয়েছে, কেন আমি আগে কন্টেন্ট আলাদা ছাড়তাম, শর্ট ফিল্ম কিংবা পলিটিক্যাল কন্টেন্ট, দুটো চ্যানেল, আর একটা চ্যানেল আছে। একটা চ্যানেলে আমার 24,000 সাবস্ক্রাইবার প্রায়, একটা চ্যানেলে 16,000, আর একটা চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার। 3টে চ্যানেলে মিলে আমার সেই সময় আমি প্রায় 2.5 লাখ টাকা ইউটিউব থেকে কামিয়েছিলাম। তারপর হঠাৎ করে কোনো একটা কারণে, মানে বলবো আপনাদেরকে পরিষ্কার বলি, আমি পরিষ্কার বলছি, পলিটিক্যাল কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি প্রায় 2 বছর। চ্যানেল বসে গিয়েছে, রিচ কমে গিয়েছে, আবার কন্টেন্ট চেঞ্জ করে দিয়েছি। এমডি আমির খান হিন্দি একটা চ্যানেল করেছি, ওটা আমার সুন্দরবন ফিল্মস ছিল আগে। আর বর্তমানে যেটা পলিটিক্যাল চ্যানেল ছিল শুধু এমডি আমির খান, সেটাকে আমি এমডি আমির খানই রেখেছি, কিন্তু পলিটিক্যাল কন্টেন্টগুলো সব ডিলিট করে দিয়ে বর্তমানে ব্লগ চ্যানেল করেছি, ব্লগ ভিডিও ডালছি, ট্রাভেল ভিডিও করছি, কিংবা কোনো শ্রমিক ভাইদের জন্য যারা বিজনেস করতে চায় তাদের জন্য কিছু কিছু ভিডিও আপলোড দিচ্ছি। আর তাছাড়া আমার মূলত ভিডিও থাকবে আমার কবিতা কিংবা সাহিত্য নিয়ে, আর আমার ট্রাভেল ব্লগ নিয়ে। এই নিয়ে আমি আমার চ্যানেল, আমার দক্ষতা এই বিষয়ে। যাই হোক, টোটাল যে কথায় আসার কথা, আমার ফেসবুক থেকে মাত্র $25 ইনকাম হয়েছে গত 1 মাসে। আর আমার 11ই সেপ্টেম্বর 2023 থেকে বর্তমানে এই 5 জানুয়ারি পর্যন্ত 4 মাস কয়েকদিন হচ্ছে, বা কিংবা 4 মাস বাকি আছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 মাস হয়ে গিয়েছে। তো এই 4 মাসে আমার যা খরচা হয়েছে, খরচা ওঠেনি। যদিও অনেক জায়গায় লিফট নিয়েছি আমি, অনেক জায়গায় ফ্রিতে খেয়েছি, অনেক জায়গায় আমি রাত কাটিয়েছি, আমার কাছে তাঁবু আছে, তাঁবুতে টেন্টে আমি রাত কাটিয়েছি। তা সত্ত্বেও আমার যা খরচা হয়েছে, আমার টাকা ওঠেনি। আমি আপনাদেরকে বলছি, আপনাদেরকে শুনুন, যারা ব্লগ ভিডিও বানাতে চাচ্ছেন, যারা ট্রাভেল করতে চাচ্ছেন, তাদেরকে বলছি, যারা ফ্রি ট্রাভেল করতে চাচ্ছেন, হিচাইক নেবে কিংবা সোলো ট্রাভেল করবে কিংবা লিফট নেবে গাড়িতে, তাদের জন্য স্পেশাল এই কথাটা আমার শুনুন। যারা অনেক আছে ইউটিউবার, অনেক ফেসবুকার আছে, ইউটিউবার আছে, তারা ভিডিও বানায় যে ভাই আমি হিচাইক করে যাচ্ছি $0, জিরো বাজেটে আমি কলকাতা থেকে কিংবা মুম্বাই থেকে আমি যাচ্ছি কাশ্মীর। কোনোদিনও সম্ভব নয়, অসম্ভব। আমি ঘুরেছি, আমি জানি অসম্ভব এটা। আপনারা কোনো দিন 0 বাজেটে, 0 টাকায় ঘর থেকে বের হবেন না। মিনিমাম পকেটে আপনার 20,000 টাকা আপনি রাখবেন। অতটা সহজ নয়। যারা ভিডিও বানাচ্ছেন না, ওদেরকে আমার গালি দিতে ইচ্ছা হচ্ছে, যাই হোক গালিই দেবো না, ভুল। আপনাদেরকে দিশাহীন পথ দেখাচ্ছে। আপনারা দিশাহীন পথে বেরোবেন না। পকেটে পয়সা রাখবেন, তারপরে বাইরে বেরোবেন, বুঝলেন? যাই হোক, আমার ফেসবুকে এই আর্নিং হয়েছে ভাই গত 1 মাসে। যাই হোক, গত 1 মাসে একটু বেশি হয়েছে, তার আগে তো কম ছিল, প্রায় $100 হয়ে এসছে। আর ইউটিউব তো ভিউজ কমে গিয়েছে, যাই হোক ভিউজ হবে আশা করি। অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে আমার এই ট্রাভেল জার্নিংয়ে 4 মাসে। এখন আর অসুবিধা হয় না, আরও কিছু শিখব। শেখার তো আর বয়স নাই, সব সময় শিখতে থাকবো। আপনাদের ভালোবাসায় ভিডিওটি বানালাম। আর দেখুন, হরিণ তো আমি দেখালাম, তবু দেখুন জঙ্গলের মধ্যে আছি।
ছেড়ে গিয়েছে আমার মাইক্রোফোনটা। হরিণ তো অনেক দেখালাম, এই জঙ্গলের মধ্যে আছি। তো এই জঙ্গলের মধ্যে আপনাদেরকে হরিণ দেখালাম, এই জঙ্গলের মধ্যে আপনাদেরকে হরিণ দেখালাম, নীলগাই দেখালাম, আমিও দেখলাম খুব কাছ থেকে ভাই। অনেক বিষয় আপনাদেরকে বলার আছে আমার ট্রাভেল বিষয়ে। আমার অতীতকে আমি ছেড়ে দিচ্ছি, অতীতে অনেক কিছু ঘটে গিয়েছে। সেই দূরের হরিণ যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন, এই দেখুন হরিণ যাচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো হরিণ, খুব কাছ থেকে দেখাচ্ছে। ওহ হো, অসাধারণ। যাই হোক, আমার ট্রাভেল অতীতকে আমি ছেড়ে দিলাম। অতীতে অনেক কিছু ঘটেছে ভাই, সেসব তো আর মনে করব না। নতুন করে আমার জার্নি শুরু করেছি, এই ট্রাভেল ব্লগ। আপনারা পাশে থাকুন, ভালো ভালো ভিডিও আছে, খুব শীঘ্রই আসবে। আরও ঘুরছি, আরও প্রচুর ভিডিও আসবে, অসাধারণ অসাধারণ ভিডিও আসবে। আপনারা দেখতে থাকবেন। আমার ফেসবুক পেজ এমডি আমির খান, হিন্দি বাংলা দুটোই কন্টেন্ট ছাড়বো একই পেজে। আর ইউটিউবে তো এমডি আমির খান একটা আছে, হ্যাশট্যাগ দিয়ে এমডি আমির খান কিংবা অথর আমির খান। আর একটা হিন্দি চ্যানেল আছে এমডি আমির খান হিন্দি। আর একটা চ্যানেল আছে, সেটা আপনারা যারা ভিডিও বানান, কপিরাইট ফ্রি চ্যানেল, ফ্রি টু ইউজ। সেটাও যারা ভিডিও নিতে চান আমার ওখানকার, ফ্রিতে আপনারা ভিডিও আপনাদের কন্টেন্টে দিতে পারবেন, কিংবা মিউজিক আছে অনেকগুলো। এছাড়া আমার ইনস্টাগ্রাম পেজ এমডি আমির খান, অ্যাড দিয়ে আপনারা অথর আমির খান মারবেন, চলে আসবে আমার ইনস্টাগ্রাম, টুইটার কিংবা ফেসবুক, ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। পরে আবার অন্য কোনো ভিডিও দেখা হবে আপনাদের সাথে।